লোকে বলে রেড লাইট এলাকা, কই আলো তো পড়ে না তাদের জীবনে। তারা তাই নিষিদ্ধ ব্রাত্য। দিনের বেলায় নাম শুনলেই ছি ওঠে, রাতে ভিড় বাড়ে। পদ্মার পার ধরে ভোট আসে এখানেও, তবে প্রতিশ্রুতি মতো কথা রাখেন না নেতারা। ব্রাত্যই থেকে যায় মুর্শিদাবাদের ধুলিয়ানের লাল রঙের পৃথিবী। পদ্মার পারে কয়েকটা ডিঙি অপেক্ষা করে। একসময় সময় এসে থমকে দাঁড়ায়, নদীর গন্ধ নেয় মুহূর্তগুলো, চোখে মুখে হাওয়া মেখে নেয়, ঠিকানা চেনায় গলি ঘুপচির জীবনের, প্রকৃতির তাড়নায় পা পড়ে কত লোকের। দিনে কেউ ঘেঁষেন না, মুখে না মানতে নেই। রাত হলেই সরগরম। সমাজের উঁচু নিচু ভেদ দেখে না যৌনকর্মীদের পল্লী, তখনই সাদা কালো থেকে রঙিন হয়ে ওঠা। মুর্শিদাবাদে পদ্মাপাড়ে যৌনপল্লী ধুলিয়ান। অন্তত ৩০০ মহিলা যৌনকর্মী হিসেবে কাজ করেন। মৃত্যুর পরও সমাজের আর ৫ জনের কবরস্থানে জায়গা হয় না, তাই এখানকার মুসলমান মেয়েদের মৃত্যু হলে নদীর ধারে জায়গা হয়। অনেক বছর ধরে তাই একটা কবরস্থানের দাবি করেছিলেন যৌনকর্মীরা। কোনো সময় নেতারা না এলেও ভোটের খাতায় নাম তুলতে গুরুত্ব বাড়ে দ্বিগুণ। তারপর ভোট ফুরলেই কথা ভেসে যায় নদীর জলে। যৌনকর্মীদের কথা কেউ মনেই রাখেন না। আমাদের এখানে দরকার একটা কবরস্থানের দরকার আছে। মেন সমস্যা হচ্ছে এখানে আমাদের 2 বছর থেকে আমাদের প্রচন্ড পুলিশ রেড হচ্ছে। রেড করে করে আমাদের ঘর দুয়ার বাড়ি মানে আমাদের এই এলাকাটা একদম বেকার করে দিয়েছে। একটা কাস্টমার হচ্ছে না। মেয়েরা আর কোথায় যাবে? মেয়েরা এখান থেকে চলে যাবে না? কেউ থাকবে কি এখানে? কোনো মানুষ মারা যাচ্ছে মুসলমানের, কোথায় মাটি দেবো বাবুরা যখন হতে যাচ্ছে, তখন আমরা 5টা জনকর্মী নিয়ে যাই, আমরা শ্মশানে নদীর ধারে নিয়ে যাই, মাটি পোতা হচ্ছে। আমরা মুসলমানের মেয়ের জন্য একটা কবরের জায়গা সব দিনই চেয়েছি। এলাকার কাউন্সিলরের স্বামী বলছেন, রাস্তা মন্দির অনেক কিছুই পেয়েছে ধুলিয়ান, কবরস্থানের দাবিও হয়তো মিটবে। যা এরা দাবি দাবা করে, মোটামুটি রাত্রে যে কোনো টাইমে ফোন করে, আসি, এসে এদের আবেদনগুলো শুনি। কবরস্থান আমরা উপজেলা অফিসারে চেয়ারম্যান আমাদের যে অফিসারকে বলেছি। বেঁচে থাকতে অবহেলা, অবজ্ঞা, অনেক কিছু না পাওয়া, তাই বেঁচে থাকতে কোনো দাবি নেই। দাবিটা মৃত্যুর পরের। ধুলিয়ান রাতে হাসে, রং মেখে নিশা ধরায়, তার ফাঁকেই কাঁদে। ধুলিয়ানের চোখের জল কেউ দেখে না, শুধু পদ্মা শুনতে পায় দীর্ঘশ্বাস। পদ্মার বুকে তখন উথাল পাথাল। রোদ উঠলে নদী আবার বয়ে চলে, নৌকা বেয়ে সময় স্রোত দেখে লাল রঙের পৃথিবী। ব্রাত্য হতে হতে ধুলিয়ান লিখে সাদা কালোর রঙিন গল্প। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় কেদার প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভোট প্রচার বলে কথা, তাতে নতুনত্ব থাকবে না। এখন আবার ফেসবুক হোয়াটসঅ্যাপের দাপট, কিন্তু সোশ্যাল মিডিয়ার বারবারন্তেও ঘাটালের বিভিন্ন গ্রামে রয়েছে সেই ট্র্যাডিশন। এলাকা জুড়ে ছোট ছোট লাঠিতে লাগানো দলীয় পতাকা। গ্রাম বাংলায় পুরনো পন্থাতেই প্রচারে সবার নজর। সোশ্যাল মিডিয়ায় বারবারন্তের যুগে আজও ওরা আঁকড়ে পুরনো পন্থা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন গ্রামে কঞ্চিতে ঝুলছে দলীয় পতাকা, ফেস্টুন। প্রার্থীর নামে দেওয়াল লিখনের দাপটেও যা আলাদা করে নজর কাড়বে সবার। দল বেঁধে ব্যস্ত কঞ্চি কাটতে। সবার কাছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পৌঁছয় না, তাই ঘাটালের বিভিন্ন জায়গায় পুরনো প্রচার পন্থাতেই নজর সবার। আমাদের গ্রাম্য এলাকা, এই গ্রাম্য এলাকায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সাধারণ মানুষ এর গুরুত্ব বোঝে না, এসব সম্পর্কে মানে তৎক্ষণাৎ ওয়াকিবল নেই। তাই আমাদের গ্রাম্য এলাকায় এটাই প্রচারের প্রধান মাধ্যম। ফেস্টুন টাঙানোর জন্য এই ছেলের দিকে নিয়ে ফেস্টুনের বাতাসিলা আর ঝান্ডা টাঙানো হচ্ছে। গ্রাম অঞ্চলে এইরকমভাবেই আমরা দীর্ঘদিন এই কাজই করছি। রাস্তার ধারে লাইন দিয়ে বিভিন্ন দলের প্রতীক, ঝক্কি তো কম নয়, কিন্তু দিনের শেষে চোখে মুখে হাসিটাই যেন অনেক কিছুর উত্তর দিয়ে দেয়। সেই ঝাড় থেকে বাঁশ কেটে, কঞ্চা কেটে তারা কিন্তু নতুন করে সেই নতুন সাজে সেই পুরোনো দিনের ট্র্যাডিশন নতুন করে ঝাড় করা, করা বিভিন্নভাবে ফ্ল্যাগ ফেস্টুনগুলো যেভাবে লাগানো হয় সেই ট্র্যাডিশন আছে, থাকবে, এর বিকল্প কিছু নেই। যতই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠুক, সে আজও যারা ফ্ল্যাগ বাঁধে, ফেস্টুন বাঁধে, যারা মিছিল মিটিং করে, যারা মাইকে স্লোগান দেয়, তারা কিন্তু ঠিকই আছে। তারা থাকে, তাদের উপরেই নির্ভর করে ভোট প্রচার হয়।
সোশ্যাল মিডিয়ায় বারবারন্তে আজও স্বতন্ত্র প্রচারের ধরন, সেই ট্রেডিশন এখনো চলছে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।